ইতিহাস কি সত্যি লেখা হয় মুহূর্তে, নাকি বছরের পর বছর স্বপ্ন, ঘাম আর সংগ্রামের ফল একদিন গিয়ে দাঁড়ায় মহাদেশের সবচেয়ে বড় মঞ্চে? বাংলাদেশের নারী ফুটবল আজ সেই দোরগোড়ায়। প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। গতকাল গভীর রাতে দেশ ছেড়েছেন আইফেদা খন্দকাররা। স্বপ্ন ভরা চোখ, বুক ভরা আত্মবিশ্বাস আর কোটি মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে তারা যাত্রা শুরু করেন অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশ্যে। দীর্ঘ ভ্রমণ, মাঝপথে থাইল্যান্ডে কয়েক ঘণ্টার যাত্রা বিরতি, সব মিলিয়ে ক্লান্তিকর সফর শেষে আজ অস্ট্রেলিয়ান সময় রাত 10টায় সিডনিতে পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু বিমানবন্দরে নেমেই তারা বুঝে যায়, এই সফর কেবল খেলোয়াড়দের নয়, এটি পুরো জাতির। সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবং অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনার বরণ করে নেন দলকে। ফুল, পতাকা আর উচ্ছ্বাসে ভরে ওঠে আগমনী মুহূর্ত। এবারের আসর শুরু হবে 1 মার্চ, তবে অংশগ্রহণকারী দলগুলোকে আনুষ্ঠানিকভাবে টিম হোটেলে তোলা হবে 27 ফেব্রুয়ারি থেকে। তার আগ পর্যন্ত বাংলাদেশ দল নিজেদের ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে 6 দিনের ক্যাম্প করবে। দীর্ঘ ফ্লাইট শেষে রাত 12:30টার দিকে ভ্যালেন্টাইন পার্কে পৌঁছায় দল। বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী সবাই সুস্থ আছেন এবং ভ্রমণের ক্লান্তি কাটাতে বিশ্রামে রয়েছেন ফুটবলাররা। আগামীকাল সকাল 9টা অস্ট্রেলিয়ান সময় সেখান থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি, অনুশীলনের প্রথম সেশন। যদিও টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 1 মার্চ পার্থে, বাংলাদেশের ম্যাচ শুরু হবে 3 মার্চ। গ্রুপ পর্বের 2টি ম্যাচই হবে সিডনিতে। 6 মার্চ খেলবে গ্রুপের দ্বিতীয় ম্যাচ। এর পরের দিন দুপুরে পার্থের উদ্দেশ্যে রওনা হবে ঋতুপর্ণা চাকমারা। প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত হবে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধুমাত্র অংশগ্রহণ নয়, এটি নিজেদের সামর্থ্য প্রমাণের লড়াই। ম্যাচগুলোর নির্দিষ্ট সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন সে সংক্রান্ত সব আপডেট আমরা নিয়মিত জানিয়ে দেব আমাদের চ্যানেল থেকে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এশিয়ান কাপ মানেই এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের ফুটবল আসর। পুরুষদের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র অভিজ্ঞতা ছিল 1980 সালে কুয়েতে অনুষ্ঠিত আসরে। সেই একবারই অংশগ্রহণ করেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। এরপর আর কখনো এই মঞ্চে ফেরা হয়নি। দীর্ঘ 4 দশকের বেশি সময় পর এবার নারী ফুটবলাররাই ফিরিয়ে আনছে সেই গৌরবের স্বাদ। পার্থক্যটা এখানেই, যেখানে এক সময় স্বপ্ন থেমে গিয়েছিল, সেখানে আজ নতুন স্বপ্নের ডানা মেলেছে নারী দল। এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক। গ্রাসরুট থেকে উঠে আসা মেয়েরা আজ দাঁড়িয়ে আছে এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হওয়ার জন্য। তাদের সাফল্য শুধু স্কোর লাইনে মাপা যাবে না, মাপা যাবে আত্মবিশ্বাসে, সাহসে এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণায়। ভ্যালেন্টাইন পার্কের সবুজ ঘাসে যখন অনুশীলনে নামবে লাল সবুজ জার্সিধারীরা, তখন হয়তো 1000 মাইল দূরে বাংলাদেশে বসে কোটি সমর্থক অপেক্ষা করবে একটুখানি সুখবরের জন্য। হয়তো প্রতিটি গোল, প্রতিটি সেভ, প্রতিটি ট্যাকেল হয়ে উঠবে গর্বের গল্প। আর মনে রাখতে হবে, এটি প্রথমবার হলেও এটি শেষ নয়, এটি একটি শুরুর গল্প, যার পরবর্তী অধ্যায় আরও বড় হতে পারে। বাংলাদেশ নারী ফুটবল দলের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন যদি বড় হয়, সাহস যদি অটুট থাকে, তাহলে ইতিহাস লেখা সম্ভব। অস্ট্রেলিয়ার মাটিতে সেই ইতিহাস লেখার মিশনেই এখন আইফেদারা। সামনে কঠিন চ্যালেঞ্জ, কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর দল। তাহলে প্রস্তুত তো? 3 মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের লড়াই। আপনারা কি সমর্থন জানাতে প্রস্তুত? এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা জানাবো প্রতিটি আপডেট, প্রতিটি ম্যাচের বিশ্লেষণ এবং পর্দার আড়ালের সব খবর। এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশের এই অধ্যায় হয়তো ভবিষ্যতে বলা হবে যে সেই শুরুটা ছিল 2026 সালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে, আর আমরা সবাই ছিলাম তার সাক্ষী।